হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি এডুকেশনের ক্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা। তো রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে কিন্তু আমরা যেমন প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক প্রশ্ন করছিলাম এমসিকিউ, তেমনি এডুকেশনেরও কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছি। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন থার্ড সেমিস্টার। তো এডুকেশন থেকে আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ 3টি ক্লাস করেছি, এই পর্যন্ত শেষ করেছি। তো যে আমাদের অধ্যায়টা হচ্ছিল সেটা হলো ভারতীয় শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতা পরবর্তী সময়কাল। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখন আজকে আমাদের এটা কিন্তু 3টে পর্ব হয়ে গিয়েছে। তো আজকে আমরা করব 4 নম্বর ক্লাস। ঠিক আছে, এডুকেশনের 4 নম্বর ক্লাস অধ্যায়ভিত্তিক। তো চলো শুরু করে দিই। রায় মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ পর্ব 4 এডুকেশনে। ঠিক আছে, তো চলো এখান থেকে আজকে 81 থেকে শুরু হবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো আইআইটির পূর্ণরূপটি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা, এসএবি এর পূর্ণরূপটি হলো স্টেট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। সিএবি এর পুরো কথা সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। আচ্ছা, মুদলিয়ার কমিশনের সময়সীমা 1952 থেকে 1953। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য হলো এখানে কৌতূহলের বিকাশ, সুঅভ্যাস গঠন, শৃঙ্খলাবোধের বিকাশ, সবগুলি ঠিক। ঠিক আছে, আচ্ছা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের? 3 থেকে 4 বছরের। মাধ্যমিক শিক্ষার মূল লক্ষ্য দেখো এখানে উপযুক্ত নাগরিক তৈরি করা, জাতীয় সম্পদ বৃদ্ধি করা, গণসাংস্কৃতিক পুনর্জীবন ঘটানো, অর্থাৎ সবগুলি কিন্তু ঠিক। আচ্ছা, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো ভাষা বোধের বিকাশ ঘটানো। আচ্ছা, পরে দেখো কারিগরি শিক্ষার অথবা বৃত্তি শিক্ষার দুটি প্রতিষ্ঠানের নাম আইআইটি ও পলিটেকনিক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বৃত্তিমুখী শিক্ষার সমস্যা কিন্তু উপযুক্ত শিক্ষকের অভাব, সুপরিকল্পনা অভাব, আধুনিকরণের অভাব, সবগুলি কিন্তু সঠিক। আচ্ছা, 91 দেখো, প্রাথমিক শিক্ষার একটি উদ্দেশ্য হলো এখানে কিন্তু শিশুর সুস্বাস্থ্য গড়ে তোলে, পরিবেশ সম্পর্কিত বিষয়ে কৌতূহলী করে তোলে, আর এখানে কিন্তু নীতিবোধ গড়ে তোলে, সবগুলি সঠিক। ওকে, তারপর দেখো কোঠারি কমিশনের প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য হলো জাতীয় উৎপাদনমুখী শিক্ষা, ভাষা শিক্ষা, চরিত্র গঠন, সবগুলি ঠিক। ঠিক আছে, আচ্ছা, ছাত্রদের মধ্যে শ্রমের প্রতি মর্যাদাবোধ সৃষ্টির বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ হলো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রসার। কি বললাম? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রসার। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রাথমিক শিক্ষার সমস্যা হলো দেখো জনসংখ্যা বৃদ্ধি ও আর্থিক সমস্যা, অপচয় ও অনুন্নয়ন, শিশু শ্রমিক আইনের ব্যর্থতা, অর্থাৎ এখানেও কিন্তু সবগুলি ঠিক। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। দেখো পরের প্রশ্ন দেখো, বিদ্যালয় এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো সমাজ কল্যাণ। আচ্ছা, বিদ্যালয়ের মনীষীদের জীবনী পাঠ, বিদ্যালয়ের মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উল্লিখিত 2 ধরনের পেশাগত শিক্ষার নাম হলো কৃষিবিদ্যা ও চিকিৎসাশাস্ত্র। পরের প্রশ্ন দেখো, ভারতের সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর কোঠারি। পরের প্রশ্ন দেখো, কোঠারি কমিশনের শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রদের মধ্যে তৈরি করা বৈজ্ঞানিক মানসিকতা। পরের প্রশ্ন, কোঠারি কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল? কর্ম অভিজ্ঞতা। পরের প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শিখতে হবে? তা হলো 3টি। আচ্ছা, কোঠারি কমিশনের মতে কোন শিক্ষা স্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে? উত্তর হবে নিম্ন প্রাথমিক। আচ্ছা, আইএসআই এর পুরো নাম কি? আইএসআই ফুল ফর্ম কি? আইএসআই ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। কি বললাম? আইএসআই এর ফুল ফর্ম ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আচ্ছা, কোঠারি কমিশনের রিপোর্টটি কটি খণ্ডে বিভক্ত? 4টি। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার জন্য কত সময়কালের সুপারিশ করা হয়েছে? এটা হবে 2 বছর। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে আমরা 4 নম্বর পর্ব শেষ করলাম রায়মাটির প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ 4 নম্বর ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।